أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. شكرا محمد الشيخ. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله أسلت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله الله رب العالمين দরবারে শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আশা তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা গোলামি করার জন্য যাচাই বাছাই করে আপনাকে আমাকে কবুল করেছে সেই মালিকের দরবারে কালিমাত শুকর করে সকলের বিজয় করে উপস্থিত করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম বিশ্ব মানবতার মুক্তি দিশারি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো বিষয় আমল করতে গেলে শুধু কোরআন দিয়ে আমল করা সম্ভব নয়। কোরআন বাদ দিয়ে শুধু হাদিস দিয়ে আমল করা সম্ভব নয়। উভয়টার সমন্বয়ে ইসলামী শরিয়ার প্রত্যেকটা হুকুমকে পালন করতে হবে। প্রত্যেকটা হুকুমের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর আমল করতে হবে। একটাকে বাদ দিয়ে আরেকটার উপরে আমল করা কোশ্চিনকালেও সম্ভব। এই দুইটার ভিতরে কোনো একটা যদি কেউ অস্বীকার করে, কোনো একটাকে বাদ দিয়ে দেয়, ওই ব্যক্তিটা ইসলামের ভিতরে সীমাবদ্ধ থাকে না, ইসলাম থেকে বের হয়। যত বড় ইবাদত হোক না কেন অথবা যত ছোট ইবাদত হোক না কেন, কোরআন সুন্নাহর বাহিরে কোনোভাবেই ইবাদত করা সম্ভব। কোরআন সুন্নাহ দিয়ে ইবাদত করতে হবে, কিনা বলে? শুধু কোরআন বললাম, কোরআন দিয়ে ইবাদত করব, হাদিসের কোনো প্রয়োজন নাই, হাদিসের কোনো দরকার নাই, সুন্নাহর কোনো দরকার নাই,
এটা গোমরাহি স্লোগান, এছাড়া কিছু না। এই স্লোগান কি? গোমরাহি, গোমরাহির পথ দেখা, সঠিক পথে পরিচালিত করবেন। আবার কোরআন লাগবে না, শুধু হাদিসই মানব, এটাও গোমরাহের পথ। মানতে হবে উভয়টাই। উদাহরণস্বরূপ, এই যে আমাদের মাথার উপরে ফ্যান ঘুরতেছে, লাইট ঘুরতেছে, বলেন তো এটা একটা তারে জ্বলতেছে না দুটাই? দুইটা তারের সংযোগ আছে বিধায় ফ্যানটা ঘুরতেছে, লাইটটা জ্বলতেছে। ঠিক তো দ্রুতভাবে কোন ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল করার জন্য পরিপূর্ণভাবে ইবাদত সম্পূর্ণ করার ক্ষেত্রে উভয়টাই প্রয়োজন, কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং, যদি উভয়টাই পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে না, আমার ইবাদতটা পরিপূর্ণ হয়েছে, আমার ইবাদতটা কি হয়ে গেছে? পরিপূর্ণ হয়েছে। আর যদি কোনো একটা অনুপস্থিতি দেখা দেয় তাহলে মনে করতে হবে এই ইবাদত দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্ট তো দূরের কথা, বরং আল্লাহ তাআলার রাগ গোসা আমি কামাই করি, আল্লাহ তাআলার নারাজি আমি কামাই করলাম। এই জন্য ইবাদত করার ক্ষেত্রে, নিজে চলার ক্ষেত্রে, পরিবার চালানোর ক্ষেত্রে, সমাজ চালানোর ক্ষেত্রে, রাষ্ট্র চালানোর ক্ষেত্রে কয়টা লাগবে? দুইটা। কয়টা? কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ সব ক্ষেত্রে। যদি কেউ কোনো একটা কাজ পরিপূর্ণভাবে শেষ করতে চায়, এজন্য কোরআন সুন্নাহর আমল করতে হবে, কোরআন সুন্নাহ দিয়েই শরিয়াত বুঝতে হবে, এর বাইরে বোঝা যাবে না। আমার জেহেনে ধরলো না, আমার মাথায় ধরলো না, ওই কথা বলে দ্বীনের শরিয়াত মানা যায় না। শরীর কোনো কাজ সম্পূর্ণ করা যায় না যে আমার মেমোরিতে ধরে নাই তো মানি নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে শুধু নিজের কালামের কথাই কিন্তু বলে নাই, শুধু আল্লাহ তাআলার কালামের কথাই বলে নাই, নিজের কথার কুরআনুল কারীমের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানার কথা বলেছেন কি বলেন নাই? এক জায়গায় না, বহু জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের ভিতরে বলেন যে হে রাসূল, আপনার উপরে আমি কোরআন নাযিল করেছি, আপনি মানুষের মাঝে ব্যাখ্যা করুন। আপনি মানুষের মাঝে কি করুন? ব্যাখ্যা বিশ্লেষণ করুন। আল্লাহ তাআলাই স্বয়ং আদেশ দিয়েছেন কাকে? রাসূলকে। কি করার জন্য? ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য। না রাসূল নিজের থেকে ব্যাখ্যা করেছেন কোরআন? আল্লাহ তাআলার আদেশ ছাড়া ব্যাখ্যা করেননি। এই জন্য কোরআনের ব্যাখ্যাও করতে হবে কি দ্বারা? হাদিস দ্বারা। তাফসীর করতেও হবে হাদিস দ্বারা। হাদিসের বাহিরে রেখে কোরআন দিয়ে কোরআনের তাফসীর করা সম্ভব না। দুটোরই প্রয়োজন, খুবই গুরুত্বপূর্ণ। যেমনি ভাবে যারা আমরা লেখাপড়া করছি, কমিশনে সকলেই করছি, কোন একটা দর্শের অর্থাৎ ক্লাসের কিছু বই থাকে, এক একটা সাবজেক্টের এক একটা বই, ঠিক কিনা? 7টা সাবজেক্ট হলে 7টা বই, মেইন বই। যখন পরীক্ষার সময় আসে, সন্তানকে ভালো রেজাল্ট করানোর জন্য বাবা শুধু মেইন বইয়ের উপরে নির্ভরশীল হয় নাকি গাইডের প্রয়োজন? সন্তানকে যদি ভালো রেজাল্ট করাতেই মনে চায়, মেট্রিক পরীক্ষায় দেবে সন্তান, ওই সন্তানটা শুধু বইয়ের উপরে নির্ভরশীল হয় না, তার গাইডের প্রয়োজন হয়। গাইড ছাড়া সে ভালো রেজাল্ট করতে পারে না। ঠিক তদ্রুপভাবে কোরআনটা হলো ক্লাসের মেইন বই। এটাকে বুঝতে হলে
হাদিস নামক গাইডের প্রয়োজন আছে কি নাই? নিশ্চয়ই আছে। যদি কোনো বান্দা তার আমলকে সুন্দর করতে চায়, যদি কোনো ব্যক্তি তার আমলকে আল্লাহ তাআলার কাছে কবুল করাতে চায়, ওই ব্যক্তি রাসূলের সুন্নাহ মানা তার উপর আবশ্যক হয়। যেমনিভাবে ছাত্র গাইড ছাড়া ভালো রেজাল্ট করার আশা করা যায় না, ঠিক তদ্রূপভাবে কোরআন বুঝতেও হাদিসের প্রয়োজন হয়, কোরআন বুঝতেও সুন্নাতের প্রয়োজন হয়। কোরআন বুঝতে হাদিসের প্রয়োজন এতটাই যতটা ভালো রেজাল্ট করার ক্ষেত্রে একটা সন্তান মেইন বইয়ের পাশাপাশি একটা গাইড রাখেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন, তোমাদের উপরে তোমাদের কাছে আমার হাবিব যা নিয়ে যায়, আমার হাবিবকে যা দেওয়া হয়েছে, তোমাদের কাছে যা পেশ করে তা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা তোমাদেরকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। হুকুম কার? আল্লাহ তাআলা বলেন, ও হাবিব, আপনার উম্মতের মাঝে আপনি যা নিয়ে যাবেন, আপনার উম্মতদেরকে যা দিবেন তা যেন তারা গ্রহণ করে। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর আপনি যেই ব্যাপারে নিষেধ করবেন আপনার উম্মতরা যেন সেই ব্যাপারে নিষেধ মানে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে দেন, রাসূল যা নিয়ে আসবে তা তোমরা গ্রহণ করো, রাসূল যা থেকে নিষেধ করবে তোমরা তা থেকে বিরত থাকো। কার আদেশ? আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলা আদেশ করেন রাসূলকে অনুসরণ করা। সুতরাং কোনো ব্যক্তি যদি বলে আমি রাসূলকে মানি না, রাসূলের হাদিস মানি না, রাসূলের সুন্নাহ মানি না, বলেন ওই ব্যক্তিটা ইমানদার থাকে না বেঈমানের খাতায় নাম লেখায়? বেঈমানের খাতায় নাম লেখায়। ওই ব্যক্তি ইমানদার থাকে। দাড়ি থাকলেই ইমানদার হওয়া যায় না। টুপি মাথায় দিলাম তো ইমানদার হয়ে গেলাম, বিষয়টা কিন্তু এমন না। জামা পরলাম তো ইমানদার হয়ে গেলাম, মসজিদের সামনের কাতারে বসলাম তো আমি বড় পাক্কা নামাজি হয়ে গেলাম, ইমানদার হয়ে গেলাম। এই ধারণা করা ভুল, এই ধারণা করা ভুল। বরবাসুরার আদমি ইনসারুদে আহমদ বু জাহলু হাম এক সারুদে। রক্ত মাংস হলেই সে মানুষ হওয়া যায় না। টুপি দেখলে মাথায় টুপি পড়ছে মুসলমান দাবি করা সম্ভব না। দাড়ি আছে পাক্কা ইমানদার বলা সম্ভব না। আর দেখতে হবে সে দাড়িটা রাখছে কি সুন্নাত অনুযায়ী, সুন্নাত রাসূলকে ভালোবেসে রাখছে না মানুষ দেখানোর জন্য। টুপি মাথায় দিছে এ কি মানুষ দেখানোর জন্যে না রাসূলের মহব্বতে টুপি মাথায় দিছে? নামাজের কাতারে এসে বসছে সে কি মানুষ দেখানোর জন্যে নাকি মানুষ তাকে নামাজই বলবে এই জন্য? এটা হলো মূল বিষয়। এই জন্য কোনো আমল পরিসমাপ্তি ঘটানোর জন্যে, কোনো আমলকে পরিপূর্ণভাবে আদায় করার জন্য কয়টা জিনিস প্রয়োজন? কয়টা জিনিস? দুইটা জিনিস প্রয়োজন। এক হলো কোরআন, দুই হলো সুন্নাহ। এক হলো কোরআন, দুই হলো হাদিস। কথা বুঝে আসছে? কোনো আমল করার জন্য কয়টা প্রয়োজন? দুইটা। এই দুইটার একটাকে ছেড়ে আমল করা সম্ভব না। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারকাউ ওয়াসজুদু, তোমরা সিজদা করো, রুকু করো। রুকু কখন করা হয়? নামাজের মধ্যেই তো নাকি? কথা হয় না? নামাজের মধ্যেই রুকু করা হয়। সিজদা কখন করে? নামাজের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারকাউ ওয়াসজুদু, তোমরা সিজদা করো, রুকু করো। আল্লাহ রাব্বুল আলামিন রুকু এবং সিজদার দ্বারা নামাজ উদ্দেশ্য নিয়েছেন যে তোমরা নামাজ আদায় করো, কিন্তু এতটুকু বলেছেন ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো, সিজদা করো, বিস্তারিত বলে নাই। বিস্তারিত বলছে কোন জায়গায়? কোরআনের বিস্তারিত নামাজে আমরা যেভাবে নামাজ পড়ি
বিস্তারিত কোরআনের কোথাও পাওয়া যায় না, কোথাও পাবেন না, কোথাও নাই যে তোমরা নামাজ পড়ো, রুকু করো, তোমরা রুকু করো, সিজদা করো, এতটুকু কথা। যদি নামাজ ঠিকভাবে আদায় করতে হয়, নামাজকে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার রেজামন্দের জন্য নামাজ পড়ে আল্লাহ তাআলাকে খুশি করতে হয়, তখন কোরআনের আদেশ তো আছে, এরপরে ঢুকতে হবে হাদিসের ভিতরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নামাজ পড়ে দেখিয়েছেন কিভাবে তোমরা নামাজ পড়বা। সুবহানাল্লাহ। কিভাবে চিন্তা করবা, কিভাবে রুকু করবা, কিভাবে নামাজ শেষ করবা, সব কিছু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। এখন কোরআনের হুকুম ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো, চিন্তা করো। রাসূলের হাদিস মানলাম না, জুমার দিন মসজিদে আইসা একটা রুকু করলাম, দুইটা রুকু করলাম, চারটা সিজদা করে বাস আস্তে মসজিদের বাইরে থেকে চলে গেলাম, বলেন তো নামাজ আদায় হবে? কার শিখানো পদ্ধতিতে নামাজ পড়তে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতে নামাজ আদায়, তাহলে তার নামাজটা কবুল হবে, কবুল হওয়ার আশা করা যায়। কিন্তু কোরআনের ভিতরে বিস্তারিত কি পাইলাম না, আমল পাইলাম না, বিস্তারিত কোনো কিছু পাইলাম না, শুধু পাইলাম রুকু করো, সিজদা করো, অর্থাৎ নামাজ পড়ো। কেমনে পড়বা? হাদিসের ভিতরে যাবে, সুন্নাহর ভিতরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের আর একটা ফরজ বিধান, যখন রমজান মাস আছে তোমরা রোজা আদায় করো, সিয়াম পালন করো। কেমনে সিয়াম পালন করবা? কখন সিয়াম ছাড়বা, কখন রোজা ছাড়বা, কখন রোজা রাখা নিষেধ, কখন রোজা রাখতেই হবে, কোন সময় থেকে কোন পর্যন্ত রোজা রাখবা, কি কি কারণে তোমার জন্য রোজা মাফ, এই বিস্তারিত আলোচনা কোরআনের ভিতরে কোথাও পাওয়া যায় না। এই বিস্তারিত যদি আলোচনা পাইতেই হয়, একমাত্র রাসূলের সুন্নাতের মধ্যে আছে। আল্লাহ তাআলার আর বিধান, বান্দা তোমরা যাকাত দাও। যাকাত কাকে দিবা, কখন দিবা, যাকাত কিভাবে দিবা, বিস্তারিত কোরআনের ভিতরে নাই, কিন্তু এতটুকু আছে তোমরা যাকাত দাও। যদি এর বিস্তারিত জানতে হয়, যাকাত পরিপূর্ণভাবে আদায় করতে হয়, আল্লাহ তাআলার হুকুম তো আছেই, এরপরে ঢুকতে হবে হাদিসের ভিতরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এমন ভাবে শিক্ষা দিয়েছেন, যাকাত কিভাবে দিতে হবে, কাকে দিতে হবে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বলেছে। ঠিক কি না বলেন? ঠিক। কোরআনের ভিতরে যাকাতের সম্পর্কেও ব্যাপকভাবে বিস্তারিতভাবে আলোচনা করা যায় নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা ফরজ বিধান, হজ। বান্দা তুমি হজ কেমনে করবা, এর বিস্তারিত কোরআনের ভিতরে কোথাও পাওয়া যায় না। বিস্তারিত যদি হজের আমল করতেই হয়, বান্দা তোমাকে আল্লাহ তাআলার কোরআনের পরে হাদিসের ভিতরে ঢুকতে হবে, সুন্নাহর ভিতরে ঢুকতে হবে। যদি সুন্নাহর ভিতরে তালাশ করো পরিপূর্ণভাবে হজ কিভাবে আদায় করবা, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ধরে ধরে শিখিয়ে গেছে। এখন কোরআনের ভিতরে নামাজ পাইলাম না, পরিপূর্ণভাবে নামাজের ব্যাখ্যা পাইলাম না, কিভাবে নামাজ পড়তে হবে এই ব্যাখ্যা পাইলাম না। যাকাত কিভাবে দিতে হবে পরিপূর্ণভাবে ব্যাখ্যা পাইলাম না। হজ কিভাবে পরিপূর্ণভাবে আদায় করতে হবে এই ব্যাখ্যা পরিপূর্ণ পাইলাম না। রোজা কিভাবে রাখতে হবে এর পরিপূর্ণ ব্যাখ্যা পাইলাম না। তার মানে কি আমি কোরআনের দুশমন? এই যে কথাটা আমি বললাম যে কোরআনের ভিতরে এইগুলো নাই, ব্যাপকভাবে নাই, বিস্তারিতভাবে নাই, তার মানে কি আমার এই বক্তব্যের দ্বারা আমি কোরআনের শত্রু এটা বোঝায়? কোরআনকে অপমান করছি এটা বোঝায়? এটা তো কোরআনের অপমান হয় নাই, আরো কোরআনের মাধ্যমে এই কথাকে আরো শক্তিশালী হয়েছে। কারণ কোরআন বুঝতে হলে রাসূলের হাদিস মানতে হবে, সুন্নাহ মানতে হবে। যে হাদিস মানবে সে কোরআন বুঝবে, যে হাদিস মানবে না সে কোরআন বুঝবে না, এটাই হলো মূল। সকল ইবাদত মানার ক্ষেত্রে রাসূলের সুন্নাহ অনুসরণ করতে হবে। রাসূলের সুন্নাহ ছাড়া কোনো আমল করা সম্ভব না।
শুধু এক জায়গায় আর দুই জায়গায় নয়, আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কথা বলেন। অপর এক আয়াতের ভিতরে বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতের ভিতরে বলেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের অনুসরণ করে ওই ব্যক্তি আল্লাহর অনুসরণ করলো। যে ব্যক্তি রাসূলের অনুসরণ করলো সে আল্লাহকে অনুসরণ করলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ও উম্মুল মুমিনিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আমাদেরকে বলুন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি কখনো কোরআন পড়ো নাই? তোমরা কি কোরআন পড়ো না? কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই হলো কোরআন। সুবহানাল্লাহ। কোরআনে যা আছে রাসূলের ভিতরে তাই আছে। কারণ কোরআনের আদেশ ছাড়া, আল্লাহর আদেশ ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিচ্ছু করেন না, কিচ্ছু করেন না। এই জন্য আমাদের সমাজে যারা বলে যে হাদিসের অনুসরণ করা লাগবে না, সুন্নাতের অনুসরণ করা লাগবে না, শুধু কোরআন মানলেই হবে, বলেন তো তাদের এই যে স্লোগান, এটা কি হেদায়াত প্রাপ্ত লোকদের স্লোগান না গোমরাহী লোকদের স্লোগান? কথা বলেন, কথা বলতে কষ্ট হয় না? কষ্টটা আমার হয় না। মাঝে মাঝে যদি কথা না বলেন তাহলে কথা হয়তো মনে করে বুঝেন নাই, কারণ বুঝাইতে কিন্তু কষ্ট আছে। বুঝাইতে অনেক কিছু চিন্তা করা লাগে, বলা লাগে, অনেক কষ্ট আছে। আমরা তো সকলেই দেখি যে খেলা গাড়িতে অনেক সময় মাল নিয়ে যায় না। একজনে একটা সরার মতো ছন্দ আকারে বলে, আর একজনে হেই আল্লাহ বলে, বলে কি বলে না? কেন? গাড়িটা যেন তাড়াতাড়ি চলে, গাড়িটা যেন না থামে, এই জন্যই কথাগুলো বলে। একজনে বলে, সবাই সাথে সাথে বলে, গাড়িটা তাড়াতাড়ি। আর মাঝে মাঝে যদি আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো বলার জন্য বলি, আর আপনি যদি না বলেন কিন্তু গাড়িতে থাইমে যেতে যাবে। এই জন্য বলতে হবে কথা। এই জন্য আমরা প্রত্যেকটা আমলের ক্ষেত্রে কি মানব? কোরআন এবং সুন্নাহ। আমাদের সমাজে যারা কোরআন মানে, সুন্নাত মানে না, হাদিস মানে না, এই স্লোগান যারা দেয় তারা হেদায়েত প্রাপ্ত লোক না। আমার কথা না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দিয়ে বলে গেছে যে তোমাদের কাছে এমন একটা সমাজ আসবে, এমন একটা দিন আসবে, যেই দিনে এমন কিছু পণ্ডিতের আবিষ্কার হবে, যেই পণ্ডিতগুলো ক্ষমতাশালী হবে, মসনদে বসে থাকবে। তাদের সামনে যদি আমার হাদিস পেশ করা হয় তখন তারা বলবে কোরআনের ভিতরে যা হালাল আছে সেগুলো আমরা মানি, কোরআনের ভিতরে যা হারাম আছে সেগুলো আমরা মানি, হাদিস মানব কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يوشك الرجل متكئا على أريكته। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় এমন একটা জামানায় আসবে যেই জামানায় কিছু পণ্ডিতের আবির্ভাব হবে। ইউহাদ্দিসু বিহাদিসিন মিন হাদিসি, যখন তাদের কাছে কোনো হাদিস পেশ করা হবে আমার হাদিস থেকে, আমার সুন্নাহ থেকে যখন তার কাছে হাদিস পেশ করা হবে, ফায়াকুলু, তখন তারা বলবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, তোমাদের মাঝে আর আমার মাঝে তো আল্লাহ তাআলার কালাম আছে, সুতরাং হাদিস মেনে লাভ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামা ওয়াজাদনা ফীহি মিন হালাল ইস্তাহলালনা, সে বলবে যে কোরআনের ভিতরে যে হালাল কাজগুলো আছে সেটা তো আমরা গ্রহণ করতে পারি। ওয়া মা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা, কোরআনের ভিতরে যে হারাম আছে সেটা তো আমরা মানতে পারি, সুতরাং হাদিসের কোনো প্রয়োজন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের শেষ অংশে বলেন, আলা ওয়া ইন্নামা হারামা রাসূলুল্লাহ মিসলু মা হারামাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে আমি যদি কোনো বিষয়কে হারাম করি সেটা কোরআনের মতোই হারাম। সুবহানাল্লাহ। আমি যদি কোনো বিষয়কে হারাম করি সেটা কোরআনের মতোই। কি বুঝলাম? রাসূলের হাদিস মানা দরকার আছে না নাই? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিদের ব্যাপারে তো ১৫০০ বছর আগে বলে গেছে যে এমন এক সময় আসবে যারা আমার হাদিসকে অস্বীকার করবে, আমার হাদিস লাগবে না এটা প্রচার করবে। দেখেন তো এই জমানা আসছে না নাই? আসে নাই? একদল বের হয়েছে আহলে কোরআন নামে, যে হাদিসের কোনো প্রয়োজন নাই, কোরআন তো আছে আমাদের মাঝে বিচার করার জন্য, কোরআন মানলেই তো জান্নাত পাওয়া যাবে, সুতরাং হাদিস এটা তো মানুষের একটা বানানো, এটা কিসের প্রয়োজন? এমন একটা স্লোগান আছে, করছে কি ওঠে নাই? উঠে গেছে।